তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকেই অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলেই মাংসটা মজা হবে কিনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন, আপনাদের মুখে সারা জীবন এর স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। পেশোয়ারি গোশত বা পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি আজকে এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশত। আর গোশতগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু গোশতটাকে এরকম একটু বড়ই রাখে। আর অবশ্যই গোশতগুলোর সাথে একটা চর্বি নিতে হবে আর একটা নলি বা হাড় নিতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার হবে না, তাই এইভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে। প্রথমেই আমি গোশতের সঙ্গে 1 চা চামচ লবণ দিব। লবণটাকে গোশতগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর গোশতগুলোকে রেস্টে রাখা অনেক জরুরি, জলদি সফট করে নেওয়ার জন্য। 30 মিনিট পর গোশতগুলোকে আমি যেই প্যানে রান্না করব সেই প্যানের ভিতরে গোশতগুলোকে নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 4 টুকরো মাঝারি সাইজের আলু, দিয়ে দিব 4টা মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ। এরপর এখানে দিয়ে দিব 3টা আস্ত টমেটো। আমি শুধু মাথার অংশটা কেটে নিয়েছি। এখানে এখন দিয়ে দিব 5টা আস্ত রসুন। আমি এই সবগুলোকে একটু জায়গায় জায়গায় ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 2 ইঞ্চের মতো আদা। তারপর দিয়ে দিব 5টা আস্ত বোম্বাই মরিচ বা নাগা মরিচ। আস্ত দেওয়ার কারণে একদমই ঝাল হবে না, তবে অনেক সুন্দর ফ্লেভার বের হবে। পেশোয়ারি নামকিন গোশত বা বিফের সঙ্গে মশলা বলতে শুধু এই একটা উপকরণই যাচ্ছে, কালো গোলমরিচ, তাও আবার আস্ত দিতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। যেহেতু আগেও লবণটা দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে। সব শেষে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ ঘি। এটা টোটালি অপশনাল। অথেন্টিক রেসিপিতে কিন্তু কোনো রকমের তেল বা ঘির ব্যবহার হয় না, তাই আপনি চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। এখন আমি চুলোয় প্যানটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার হিটটাকে একদম লোতে রাখবো। শুরু থেকে শেষ পর্যন্ত চুলাটাকে একদম লোতেই রাখতে হবে। আমার পছন্দ মতো মাংসটা সফট হয়েছে কিনা। মাংসটা একদমই ওয়েল ডান। এখন আমি চুলাটা অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশত অথবা পেশোয়ারি বিফ। সে যে নামেই বলেন না কেন, পুরা ঘর আজকে গ্রানে মোমো করতে কিন্তু বাধ্য হবে। যখনই আপনি এই রান্নাটা করবেন সারা ঘর কিন্তু একদম ঘ্রাণে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর সবাই একবার হলেও দেখে যাবে কি রান্না হচ্ছে। আর এর স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই একবার বাসায় এটা ট্রাই করে দেখতে হবে এর টেস্ট সম্পর্কে জানতে হলে। আর আমার কাছে মনে হয় এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয় কুরবানির মাংস দিয়ে। তাই এইবার ঈদে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।